ভারতের কোচ দেখো তোমার এফসি লাইসেন্স আছে আমার শঙ্করলাল চক্রবর্তী, মহেশ গাউলি, এসব বেশ কিছু আছে। বা মানে খালিদ জামিল তো প্রুভ করেই দিয়েছে মোটামুটি। তাকে চোখ দিয়ে দেখতে হবে যে আমার টিমে প্লেয়ার খেলাবো, তারা যে ভালো খেলবে তাকে খেলাবো। 126 বলে আমরা তো গর্ববোধ করছি না, তো স্বাভাবিক কারণে বিদেশি কোচ আনার কোনো দরকারও নেই। অনর্থক কিছু পয়সা কিছু ধান্দাবাজ লোকের পকেটে যাচ্ছে, এগুলো আমরা একদমই বরদাস্ত করি না। আমার ভারতবর্ষের কেউ এটা কোচিংটা করা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখো আমার মনে হয় যারা এফসি করেছে তারা ইন্ডিয়ান প্লেয়ার হয়তো ফরেন কোচ নিক, কিন্তু তার সাথে ইন্ডিয়ান কোচও দু একজন রাখা। এখন তো সব টিমেরই এবং দেশেরই একজন কোচ হয় না, সাপোর্টিং স্টাফ থাকে, অনেক ফিজিও থাকে, ডক্টর থাকে, ম্যাসিও থাকে, নানা রকম থাকে। তো বলছি ইন্ডিয়ান কোচ থাকলে তার সঙ্গে যে কোচ হলো, তবু বলছি যে কোচকে করেছে সেই কোচ তো গোয়ার কোচ, তো ভারতবর্ষের ফুটবল সম্বন্ধে এর অভিজ্ঞতাটা একটু আছে। এরা আইএসএলের বেশ কয়েক বছর ও গোয়া টিমকে কোচ করেছে, সেই জন্য ওর ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে। কিন্তু আমাদের দেশ হয়ে গেছে, আমরা পরাধীনতার নাগপাশে বন্দি ছিলাম, আমরা বিদেশি কোচ, বিদেশি ফিজিও সব নিয়ে আসছি। আলটিমেট কিন্তু একটা ভাস্কর গাঙ্গুলি, একটা প্রশান্ত ব্যানার্জি, একটা প্রসূন ব্যানার্জি, একটা গৌতম সরকার তৈরি হচ্ছে না। একটা মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য করে দেখাক। ফুটবল প্লেয়ার মেড বাই সিস্টেম, কোনো প্লেয়ারের কোয়ালিটি থাকলে তবে তো সিস্টেম তৈরি হবে। কাদের সঙ্গে খেলছো? আমরা এখানে নেহরু কাপ দুটো খেলেছি, সব ওয়ার্ল্ড কাপার। চায়না ন্যাশনাল টিম, কোরিয়া ন্যাশনাল টিম খেলুক, তাহলে তো ধুলো হয়ে যাবে বাংলাদেশের কাছে। বাংলাদেশটা অনেক বাংলাদেশ অনেক বেটার ফুটবল খেলে যাবি দেখেছি না, আমারও এটা তোমার এই মতটা আমারও খুব ভালো লেগেছে যে আমার ভারতবর্ষের কেউ এটা কোচিংটা করা, বা আমাদের যেসব এক্স প্লেয়াররা আছে যারা আগে যারা এশিয়ান গেমস খেলেছে বা খেলেছে, এরকম অনেক প্লেয়ার আছে, আমি নাম বলছি না, কিন্তু আমার মনে হয় এই প্লেয়ারদের দিয়েও যদি করে না, তাহলে বোধহয় খানিকটা ডেভেলপ হলেও এর চেয়ে আর খারাপ কী হবে। সেটাই হচ্ছে আসল কথা, যেটা ভালো বলেছি যে আমার এখানকার ছেলেরা কোচিংটা খারাপ। 126 বলে আমরা তো গর্ববোধ করছি না, তো স্বাভাবিক কারণে বিদেশি কোচ আনার কোনো দরকারও নেই। অনর্থক কিছু পয়সা কিছু ধান্দাবাজ লোকের পকেটে যাচ্ছে, এগুলো আমরা একদমই বরদাস্ত করি না। আমাদের ভারতবর্ষে বহু প্রাক্তন ফুটবলার আছে, বহু ভালো কোচ আছে যারা এই লেভেলেই এই 126 থেকে আরও নিচে নামিয়ে আনতে পারে, কিন্তু তাদেরকে তো সেই গুরুত্ব দেওয়া হয় না। আজব এক ভারতবর্ষ যেখানে মানে যোগ্য লোককে যোগ্যতম স্থান না দিয়ে অযোগ্য লোকেদের বাইরে থেকে এনে ঢুকিয়ে দিয়ে এই ধরনের ব্যবসা চালানো হচ্ছে। আমি এটাকে ধিক্কার জানাই। দেখো তোমার এফসি লাইসেন্স আছে আমার শঙ্করলাল চক্রবর্তী, মহেশ গাউলি, এসব বেশ কিছু আছে। বা মানে খালিদ জামিল তো প্রুভ করেই দিয়েছে মোটামুটি, সে টিমটাকে ছয় ঢুকেছে, মানে বোধহয় থার্ড পজিশন ছিল না, সুতরাং ও তো মানে তোমার এস্টাবলিশড হয়েই গেছে। ওকে নিয়ে কিছু, তবু বলছি এদের দায়িত্ব দেওয়া উচিত। এদের সঙ্গে ফরেন কোচ রাখলো, ফরেন কোচ, তাহলে কোলাবোরেশনটা খুব ভালো হয়। তাহলে আর কি ওর থেকে অভিজ্ঞতা নিতে পারবে যে অল ওভার ইন্ডিয়ায় কে ভালো প্লেয়ার আছে, আপকামিং প্লেয়ার তৈরি করতে হবে। সুনীল তো আর 50 বছর অবধি খেলবে না, সেই জন্য একটা স্ট্রাইকার তৈরি করতে হবে। তো চোখে পড়ছে নাম সবাই প্রাক্তন অনেক খেলোয়াড় আছে, আমি কাদের বলবো, সে গোয়া হোক বাংলা হোক, আমি পার্টিকুলারলি কারোর নাম বলে করতে চাইছি না, কিন্তু অনেক যোগ্য খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড় আছে, এমনি কোচ আছে যারা কিন্তু অনেস্টলি অনেক ভালো ভালো কোচিং করাচ্ছে। আজকে আমার যেটা মনে হয় এখন যেরকম অলোক খানিকটা করে, বিশ্ব ভট্টাচার্য করে, এরা কোচিংটা করে, আরও অনেক জন আছে, আমি সবগুলো নামগুলো বলতে পারছি না, এরা খানিকটা জানি না, খানিকটা এদের নলেজে আছে, ওরা এই জিনিসটা আরও ভালো বলতে পারবে আমার। ভারতীয় কোচকে চোখে পড়ছে, মানে সেরকম জাতীয় দলে কিছু না, চোখে পড়ছে না, তাকে চোখ দিয়ে দেখতে হবে যে আমার টিমে প্লেয়ার খেলাবো, তারা যে ভালো খেলবে তাকে খেলাবো। কিন্তু আমি তোমায় বলছি এই টিম দিয়ে কিছু হবে না। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।